আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কিন্তু আমি একটা কথা জানি ঠাম্মি, স্যারও বিয়েটা মেনে নেননি। আসি দিদি, দাদুভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা হলো রে? আমাকে বেরোতে হবে ঠাম্মি, আসছি। এই কোথায় যাচ্ছিস? চিন্তা নেই কাকু, টাকি যাচ্ছিলাম। যদিও আমার যাওয়া উচিত ছিল, কিন্তু এক্ষুনি যাচ্ছি না। স্যার একটা কাজ দিয়েছেন, সেটা সারতে যাচ্ছি। সরো। শোন, রাগ করিস না, রাগ করিস না, আমাদের কথাটা শোন। তোমাদের সাথে আমার কোনো কথা নেই ঠাম্মি, আসি। সরি সরি, জাস্ট একটা সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায় অরুদি? না না, ওকে তুই ওইভাবে বলছিস কেন? ওকে তো আমরা যা যা বলেছি ও তাই করেছে। তো তোমরা কেন করলে কাকু? আমায় তো ভালোবাসো কাকু তোমরা, তাহলে আমার মতামতের দাম না দিয়ে এত বড় সর্বনাশটা কেন করলে আমার? সর্বনাশ বলিস না দিদি, আমরা তোর খারাপ কিছু করিনি। খারাপ করোনি ঠাম্মি, তুমি তো জানতে। আমি তো কথায় কথায় তোমাকে বলেছিলাম যে আমার একটা ইতিহাস আছে ঠাম্মি, সেই জন্য আমি কোনোদিনও বিয়ে করতে চাই না। শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়েই নকল বিয়েতে আমি রাজি হয়েছিলাম, কিন্তু প্রাণপণে চেয়েছিলাম এই নকল বিয়েটা যেন নকলই থাকে। কিন্তু তোমরা সেটা হতে দিলে না, সত্যিকারের সিঁদুর আমার মাথায় তুলে দিলে। তোরে মেয়ে, তাহলে বলি শোন, অনেক সময় ছেলে মেয়েরা না নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, তখন বাবা মায়েদের তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করতে হয়। এই মা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, অনেক ছেলে মেয়ে তো স্কুলে যেতে চায় না, কেঁদে ভাসে। এখন যদি তাদের বাবা মারা তাদের ইচ্ছে মতামতকে গুরুত্ব দিয়ে স্কুলে না পাঠিয়ে বাড়িতে মুখ্য করে রেখে দেয়, তাহলে তো মহা মুশকিল। ওই জন্য কি করে, কখনো বুঝিয়ে কখনো জোর করে স্কুলে পাঠায়। আমরাও তোর সঙ্গে তাই করেছি রে। আমি জানি না তোর কি ইতিহাস ছিল, তবে একটা কথা ভেবে বলতো দেখি দিদি ভাই, আমার দাদু ভাই ছাড়া কে নিজের প্রাণ দিতে গিয়েছিল বল তোর জন্য? বাবলুদার জন্য তো কেউ কোনোদিন জ্বলন্ত কর্পূর হাতে তুলে নিয়েছে বলে শুনিনি ঠাম্মি। ওরে দিদি, ভগবান এই পৃথিবীতে কাউকে একা পাঠান না রে, সঙ্গে একটা জোর দিয়ে পাঠান। এখন তোরা দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না, তাই অশান্তি করছিস, আমাদের ভুল বুঝছিস, কিন্তু একদিন তোরা সত্যি সত্যি টের পাবি, বুঝতে পারবি এই পৃথিবীতে তোরা দুজনে জন্মেছিস একে অন্যের জন্য। স্বয়ং বজরংবলী সেই ইঙ্গিত দিয়েছেন, আর সেই ইঙ্গিত আমরা দেখতে পেয়েছি। আরশি, ও আরশি, আমাদের উপর আর রাগ করে থেকো না প্লিজ প্লিজ। দেখ, তুই এভাবে রাগ করে থাকলে আমাদের ভালো লাগে বল? কি মা? আমি জানি না ঠাম্মি তোমরা কি বলছো, ওই এত দূরের চিন্তা, ভবিষ্যতের কথা আমি বিশেষ করে বুঝতে পারছিও না আর বুঝতে চাইও না। কিন্তু আমি একটা কথা জানি ঠাম্মি, স্যারও বিয়েটা মেনে নেননি। স্যার বলেও দিলেন আমায় যে কোনোদিনও আমাকে স্ত্রী হিসেবে উনি মেনে নিতে পারবেন না। তাই তোমরা যতই চেষ্টা করো ঠাম্মি, এই 6টা মাস আমি অতিথি হয়ে আছি, 6 মাস পর আমি চলে যাব।